হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো মেডিকেল ভিসা ছাড়াও আপনারা ইন্ডিয়াতে কিভাবে যে ডাক্তার দেখিয়ে আবার বাংলাদেশে চলে আসবেন, কোনো সমস্যা হবে না। আপনার কিন্তু ডাক্তার দেখাতে মেডিকেল ভিসা লাগবে না। আপনি কিভাবে গেলে মেডিকেল ভিসা ছাড়াই ডাক্তার দেখাতে পারবেন সেটা এখন আপনাদের বলি। আমরা বিভিন্ন কারণে কিন্তু ইন্ডিয়া ভ্রমণ করে থাকি। ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আমরা কিন্তু ভ্রমণ করি। মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করতে যাই, বিভিন্ন হসপিটালে আমরা চিকিৎসা করাই। আবার পড়াশোনার জন্য কিন্তু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাই। আবার অনেক রকম ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে কিন্তু আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। এখন আপনাদের বলবো যে মেডিকেল ভিসা ছাড়া কিভাবে আপনি ইন্ডিয়াতে যেয়ে ডাক্তার দেখিয়ে আবার চলে আসবেন, কোনো সমস্যা হবে না, বা পরবর্তীতে আপনার ভিসা পেতেও কোনো জটিলতা তৈরি হবে না। ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ইন্ডিয়াতে গেছেন, ওখানে যেয়ে আপনি অসুস্থ হয়ে পড়ছেন বা কোনো সমস্যা আপনার হয়েছে, ইমার্জেন্সি আপনার ডাক্তার দেখাতে হবে বা আপনার যে কোনো হসপিটালে একটা চিকিৎসা নিতে হবে। আপনি গেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাহলে কি আপনি ইমার্জেন্সি ডাক্তার দেখাতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যে যদি ওখানে অসুস্থ হয়ে যান, আপনি ইমার্জেন্সি চিকিৎসা সেখানে আপনি করাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে গেছেন, কিন্তু আপনার মেন উদ্দেশ্য ডাক্তার দেখানো, আপনি কিন্তু পারবেন। সেটা কি? আপনার যদি সাধারণ কোনো চিকিৎসার জন্য বা আপনি যদি সাধারণ কোনো ডাক্তার দেখাতে চান বা কনসালটেন্সি করতে চান কোনো ডাক্তার, যে কোনো ডাক্তার আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু দেখাতে পারবেন। কোনো স্পেশালিস্ট ডাক্তার দেখাতে চান সেটাও কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যে দেখিয়ে আবার চলে আসতে পারবেন। তাই আমি এখন বলবো যাদের খুব মেডিকেল ভিসা খুব দরকার, মানে না হলে নয়, যে তারাই শুধু মেডিকেল ভিসা করবেন। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়েও কিন্তু আপনি ইন্ডিয়াতে সুন্দরভাবে ডাক্তার দেখিয়ে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন তো আমরা সবাই জানি যে মেডিকেল ভিসায় অনেক রকম এখন ফর্মালিটিস হয়ে গেছে। ইন্ডিয়ান হাই কমিশন কিন্তু অনেক কিছু দেখতেছে মেডিকেল ভিসা নিয়ে। আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই হসপিটালে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি ভিসা পাবেন না, আপনাকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিতে পারে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কী হবে? আপনার কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। আপনি যাবেন, আপনার যেখানে ডাক্তার দেখানোর ইচ্ছা হবে আপনি সেখানে ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন, কনসালটেন্সি যে কোনো বড় বড় ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার আপনি দেখাতে পারবেন। শুধু পারবেন না, আপনার যদি মেজর কোনো রোগ থাকে, আপনি যেমন ধরেন ক্যান্সারে যদি আক্রান্ত থাকেন বা কোনো আপনার সার্জারি দরকার, কোনো বড় ধরনের অপারেশন দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি সেটা করতে পারবেন না, বা ডাক্তারও আপনাকে দেখবে না, বা কোনো অপারেশন যদি দরকার হয় আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে করতে পারবেন না। বা আপনার যদি ধরেন বড় ধরনের কোনো রোগ থাকে, সেই রোগের ক্ষেত্রে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ডাক্তার দেখাতে পারবেন না। এইসব ক্ষেত্রে আপনার কিন্তু মেডিকেল ভিসা অবশ্যই লাগবে। তাই আমি বলবো যাদের একান্তই মেডিকেল ভিসা না হলে আপনি ডাক্তার দেখাতে পারবেন না, তারাই শুধু মেডিকেল ভিসা করবেন। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়েও ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে যাবেন। আর এরকম যদি ভিডিও আপনারা আরও বেশি দেখতে চান বা আমাকে যদি সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।